বন্ধুরা, অনলাইনে তুমুল আলোচিত দুটি বিষয় সম্পর্কে কথা বলবো। প্রথম বিষয় হলো ঢাকার ধামরাইয়ে একটি বিবাহ ভেঙে যাওয়া, যেখানে নববধূ হতে যাওয়া মেয়েটি শত শত মানুষের সামনে অশ্লীল অঙ্গভঙ্গিতে বেহায়াপূর্ণ নাচ গান করার কারণে ওই মেয়ের হবু শ্বশুর তার ছেলের সাথে এই মেয়ের বিবাহ ভেঙে দিয়েছে। সেলুট জানাই এই সাহসী বাপকে। হ্যাঁ, আমাদের সমাজে এক শ্রেণীর লোকেরা এই সমাজকে আজ থেকে 20-50 বছর আগের সমাজকে তারা রক্ষণশীল সমাজ বলতো, আর এখনকার সমাজ নাকি উদার এবং আধুনিক। যে আধুনিকতা মানুষকে অশ্লীল এবং বেহায়া হতে শেখায়, সেই আধুনিকতাকে আমি আধুনিকতা বলতে রাজি নই, আমি সেটাকে নোংরামি বলতে চাই। আধুনিকতার নামে, স্বাধীনতার নামে আমাদের দেশে এখন যা হচ্ছে তা এক কথায় নোংরামি এবং বেহায়াপনা, বেলেল্লাপনা। বিবাহ অনুষ্ঠান, কন্যা যার বিবাহ সে নাচানাচি করা, গান গাওয়া, এমনকি এমনও ঘটনা তো আমাদের সমাজে ঘটতেছে যে মেয়ে তার সাঙ্গপাঙ্গদেরকে নিয়ে বরকে তুলে আনতে যাচ্ছে, কনে যাত্রী, এবং মিডিয়া সেটাকে হাইলাইট করে ব্যাপকভাবে প্রচার করছে। সি সি, কি নোংরাপনা, কি বেহায়াপনা। আর আপনাদের ভাষায় ওই রক্ষণশীল সমাজে যেই ছেলের বিয়ের আলোচনা হতো, লজ্জায় সেই ছেলে সমাজে তার পদচারণা কমিয়ে দিত, সে লজ্জাবোধ করত। কি লজ্জাপূর্ণ এক ভারসাম্যপূর্ণ সমাজ আমাদের দেশে ছিল। আর সেই সমাজ আধুনিকতার নামে নোংরা হতে হতে এই জায়গায় গিয়ে ঠেকেছে যে কনে ঢাক ঢোল পিটিয়ে বরকে রিসিভ করে আনতে যায়, বরযাত্রী কনে যাত্রী হয়ে বরণ করতে যায়। তো ধিক এই আধুনিক সমাজকে, ধিক্কার এই বেহায়া সমাজকে এবং সেই সমাজের বেহায়া সদস্যদেরকে। তো যাই হোক, সামাজিক অবক্ষয়ের এই পরিস্থিতিতে এসেও আপনাদের ভাষায় রক্ষণশীল মনা এই বাপকে স্যালুট, সশ্রদ্ধ সালাম, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এই পিতাকে, যেই সাহসী পিতা শুধু ধলা চামড়ায় আকর্ষিত তার ছেলেকে, এই মেয়েকে বিয়ে করবার ব্যাকুলতা প্রকাশ করার পরেও ছেলেকে নিয়ন্ত্রণ করে এই বেহায়া মেয়ের বিয়ে ভেঙে দিয়ে যে এক অভূতপূর্ব দৃষ্টান্ত আমাদের সমাজে স্থাপন করেছে, তা বহুদিন ইতিহাসে আলোচিত বিষয় হয়ে থাকবে এবং এই সমাজের বেহায়া নারীদের জন্য এটি একটি মেসেজ হয়ে থাকবে। আবারও ধন্যবাদ এই পিতাকে, আমার শ্রদ্ধেয় ভাইকে, যে ভাই এমন একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় ঘটনা হলো, আমার ভাইয়েরা, আমাদের এক বোন, তার স্বামীর দুটি কিডনি ড্যামেজ হয়ে যাওয়ার পরে নিজের কিডনি, নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের কিডনি দিয়ে স্বামীকে সুস্থ করে তুলেছে। আর স্ত্রীর কিডনি পেয়ে নতুন জীবন পাওয়া স্বামী সেই স্ত্রীর হাতে পুরস্কার তুলে দিয়েছে পরনারীতে আসক্তি তথা পরকিয়া, এবং সেই পরকিয়ার নারীকে নিয়ে তার স্বপ্নীল সুখের জীবন যাপন। আর যে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার জীবন বাঁচালো, তাকে ঠকানো এবং বঞ্চিত করা। হে আমার সমাজ, এমন নির্দয় আচরণ, এমন নিষ্ঠুর আচরণ, এমন অমানবিক আচরণ মানুষ করতে পারে, এটা ভাবলেও গা শিউরে ওঠে, শরীরের পশম দাঁড়িয়ে যায়। যে মানুষ কি করে এতটা নির্মম হতে পারে, যে মানুষটি তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে স্বামীর জীবন বাঁচালো স্বামীর প্রতি ভালোবাসার জায়গা থেকে, আর সেই স্বামী সেই স্ত্রীকে এই উপহার দিল
যে অন্য নারীর সাথে পরকীয়া আসক্ত হয়ে স্ত্রীর জীবনটাকে তছনছ করে দিল। যেই পুরুষ এই আচরণটা করেছে, ওই পুরুষের কারণে নিজেকে একজন পুরুষ ভাবতে লজ্জা লাগছে, দুঃখে কলিজা ফেটে যাচ্ছে যে মানুষ এতটা অমানবিক এবং অমানুষ হতে পারে। আল্লাহ তাআলা স্বামীর জীবনের জন্য নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা আমার এই বোনকে তার রহমত এবং দয়ার চাদরে আবৃত করে নিক। স্বামী নামক এই পাষণ্ডকে আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। পরকীয়া নামক এই বিষাক্ত সবল থেকে আল্লাহ তাআলা ওকে হেফাজত করুক এবং ওর স্ত্রীর কোলে এই স্বামীকে আল্লাহ ফিরিয়ে দিক। তা না হলে এই স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করবার অপরাধে, স্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করবার অপরাধে আল্লাহ তাআলা ওর যেই শাস্তি দুনিয়াতে হওয়া দরকার সেটাও তাকে দান করুক, পরকালেও আল্লাহ তাআলা ওর বিচার করুক। দুনিয়ার শাস্তি যেন পরবর্তীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে, আল্লাহ তাআলার কাছে ওর এমন একটা দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।